সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের ইউনিট 3 লেসন 5 বিস্তারিত বাংলা অনুবাদ সহকারে আলোচনা করতে যাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী, এই লেসনের মাধ্যমে আজকে যে আমরা 5টি ইংরেজি শব্দ শিখতে পারবো তা হলো স্ল্যাপ। স্ল্যাপ মানে হচ্ছে থাপ্পড় দেওয়া। ওসিস, ওসিস অর্থ হলো মরুদ্যান, অর্থাৎ মরুভূমির মাঝে বন, এটা হচ্ছে মরুদ্যান বা মরুদ্যান। কুইকস্যান্ড হচ্ছে চোরাবালি। চোরাবালি কি? মরুভূমিতে অনেক ক্ষেত্রে বালুর মধ্যে মানুষ আটকে যায় এবং আস্তে আস্তে যত বেশি নড়াচড়া করবে তত কিন্তু মানুষ ওই বালুর মধ্যে ডুবে যায় এবং শেষ পর্যন্ত মারা যায়। ইরেস মানে হচ্ছে মুছে ফেলা। এনগ্রেভ অর্থ হলো খোদাই করা। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এই লেসনের মাধ্যমে 5টি বিশেষ ইংরাজি শব্দ শিখতে পেলাম। এখন আমরা বিস্তারিত আলোচনায় চলে যাচ্ছি। ডোন্ট বি স্যাড ফারাবি অ্যান্ড ডোন্ট থিঙ্ক সিরিয়াসলি অ্যাবাউট হোয়াট ইউর ফ্রেন্ড হারুন ডিড। আই নো আ স্টোরি অ্যাবাউট ফ্রেন্ডস লিসেন। ফারাবি, দুঃখ করো না। তোমার বন্ধু হারুন কি করেছিল সেই বিষয় নিয়ে গুরুতরভাবে ভেবো না। আমি বন্ধুদের নিয়ে একটি গল্প জানি, শোনো। টু ফ্রেন্ডস ওয়ার ওয়াকিং থ্রু আ ডেজার্ট। দুজন বন্ধু একটি মরুভূমির মাঝ দিয়ে হাঁটছিল। আফটার আ হোয়াইল দে হ্যাড আ কোয়ারেল। কিছুক্ষণ পরে তাদের ঝগড়া হয়েছিল। অ্যান্ড ওয়ান ফ্রেন্ড স্লেপ্ট দ্য আদার। একজন বন্ধু আরেকজন বন্ধুকে থাপ্পড় দিয়েছিল। দ্য ফ্রেন্ড হু গট স্ল্যাপড ওয়াজ হার্ট। যে বন্ধুটি থাপ্পড় খেয়েছিল সে আহত হয়েছিল। হার্ট মানে কি? আহত হওয়া। বাট উইদাউট সেইং এনিথিং হি রোট ইন দ্য স্যান্ড। কিন্তু কোনো কিছু না বলে সে বালুতে লিখেছিল এভাবে, টুডে মাই বেস্ট ফ্রেন্ড স্ল্যাপড মি ইন দ্য ফেস। আজকে আমার সবচেয়ে ভালো বন্ধু আমার মুখে থাপ্পড় দিয়েছিল। দে কেপ্ট ওয়াকিং আনটিল দে ফাউন্ড অ্যান ওসিস। তারা একটি মরু উদ্যান না দেখা পর্যন্ত হাঁটতে থাকলো। দ্যাট দে ডিসাইডেড টু টেক আ বাথ। তারপর সেখানে তারা স্নান করার সিদ্ধান্ত নিয়েছিল, অর্থাৎ গোসল করার সিদ্ধান্ত নিয়েছিল। দ্য ওয়ান হু ওয়াজ স্ল্যাপড বিফোর গট স্টাক ইন দ্য কুইকস্যান্ড অ্যান্ড স্টার্টেড গোয়িং ডাউন। যে বন্ধুটি আগে থাপ্পড় খেয়েছিল সে বালুতে আটকে গিয়েছিল, অর্থাৎ চোরা বালিতে আটকে গিয়েছিল এবং সে ডুবতে শুরু করেছিল। বাট হিজ ফ্রেন্ড সেভড হিম। কিন্তু তার বন্ধু তাকে রক্ষা করেছিল। আফটার হি ওয়াজ সেভড হি রোট অন এ স্টোন। সে নিজে বেঁচে যাওয়ার পরে পাথরের উপর লিখেছিল, টুডে মাই বেস্ট ফ্রেন্ড সেভড মাই লাইফ। আজকে আমার ভালো বন্ধু আমার জীবন রক্ষা করেছিল। দ্য ফ্রেন্ড হু স্ল্যাপড অ্যান্ড সেভড হিজ বেস্ট ফ্রেন্ড আস্কড। যে বন্ধু থাপ্পড় দিয়েছিল এবং তার ভালো বন্ধুর জীবন রক্ষা করেছিল সে জিজ্ঞাসা করল, আমি তোমাকে আঘাত করার পরে তুমি বালুতে লিখেছিলে, কিন্তু এখন তুমি পাথরে লিখেছ, হোয়াই, কেন? আদার ফ্রেন্ড রিপ্লাইড। অর্থাৎ যে বন্ধুটি থাপ্পড় খেয়েছিল সেই বন্ধুটি উত্তর দিল, হোয়েন সামওয়ান হার্টস আস উই শুড রাইট ইট ডাউন ইন দ্য স্যান্ড। যদি কেউ আমাদেরকে আঘাত দেয় আমাদের সেটা বালুতে লিখে রাখা উচিত। দ্য ওয়াইন্ড ক্যান ইরেজ ইট অ্যাওয়ে। বাতাস এটাকে সহজেই মুছে ফেলতে পারে। বাট হোয়েন সামওয়ান ডাজ সামথিং গুড ফর আস উই শুড এনগ্রেভ ইট অন স্টোন সো নো ওয়াইন্ড ক্যান ইরেজ ইট। কিন্তু যখন আমাদের জন্য কেউ ভালো কিছু করে আমাদের এটা পাথরে লিখে রাখা উচিত, পাথরে খোদাই করে রাখা উচিত। এনগ্রেভ মানে কি? খোদাই করা, যাতে কোনো বাতাস এটাকে মুছে ফেলতে না পারে। ডু ইউ নো দ্য মোরাল অফ দ্য স্টোরি? ফ্লোরা আস্কড। ফ্লোরা জিজ্ঞাসা করে, তুমি কি গল্পের নীতিকথা জানতে পেরেছ? ফারাবি নোডেড। ফারাবি মাথা নোয়ালো এবং মৃদু হাসল। ইয়েস, উই শুড ফরগেট আওয়ার হার্টস
বাট রিমেম্বার আওয়ার গুড ডিডস ফর এভার। হ্যাঁ, আমাদের আঘাত ভুলে যাওয়া উচিত, আর আমাদের চিরকালে ভালো কাজ, ভালো কর্ম মনে রাখা উচিত। সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই পুরো টেক্সটটি ভালো করে বুঝতে পেরেছ। এখন আমরা কয়েকটি শব্দ এবং শব্দগুচ্ছের ম্যাচিং করতে যাচ্ছি অর্থ অনুযায়ী। হার্ট অর্থ হলো আঘাত করা, হার্টের সাথে মিলবে হচ্ছে ডি নাম্বার। গট ফিজিক্যাল পেইন হোয়েন সামওয়ান হিটস ইউ অর ইউ ফল, অর্থাৎ শারীরিক ব্যথা দেওয়া যখন কেউ তোমাকে আঘাত করে বা তোমাকে ফেলে দেয়। ওসিস, ওসিস অর্থ হলো মরু উদ্যান, এটার সাথে মিলবে এ নাম্বার। অ্যান এরিয়া ইন আ ডেজার্ট হোয়ার দেয়ার আর ওয়াটার প্লান্ট এটসেট্রা, মরুভূমির ভিতরে একটা জায়গা যেখানে পানি এবং উদ্ভিদ রয়েছে। কুইকস্যান্ড, কুইকস্যান্ড মানে হচ্ছে চোরাবালি, চোরাবালির সাথে মিলবে ই নাম্বার। ডিপ ওয়েট স্যান্ড দ্যাট ওয়ার্কস লাইক এ ট্র্যাপ, গভীর বালু যেটা ফাঁদ হিসাবে কাজ করে। ইফ ইউ ওয়াক অন ইট, তুমি যদি এটার উপর দিয়ে হাঁটো, ইউ উইল সিঙ্ক ইনটু ইট, তুমি এটাতে ডুবে যাবে। ইরেজ, ইরেজ অর্থ হলো মুছে ফেলা, এটার সাথে মিলবে হচ্ছে বি নাম্বার। রিমুভ সামথিং কমপ্লিটলি, অর্থাৎ সম্পূর্ণরূপে কোনো কিছু সরানো বা মুছে ফেলা। এনগ্রেভ, এনগ্রেভ হচ্ছে খোদাই করা, এটার সাথে মিলবে হচ্ছে সি নাম্বার। কাট ওয়ার্ডস অর ডিজাইনস অন স্টোন অর উড, পাথর অথবা কাঠের উপরে শব্দ লেখা অথবা নকশা করা। সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা পুরো টেক্সটটা ভালো করে বুঝতে পেরেছ। আজকে এ পর্যন্তই। আর কেউ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে যদি সবার আগে পেতে চাও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবে।